গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 2026 ফার্স্ট জানুয়ারি আর বারটা হচ্ছে বৃহস্পতিবার। তো হঠাৎ করেই বাড়ি চলে এসেছি, মানে একদম প্ল্যানিং ছিল না। কর্তামশাইয়ের ছুটি ছিল আর হচ্ছে অফিসে বলেই চলে এসেছি, মানে হঠাৎই একদম। তো সেই জন্য আর কোনো প্রস্তুতি ছাড়াই সেরকমভাবে আসতেও পারিনি আর ভিডিও করা হয়নি। যাই হোক, 2026-এর প্রথম দিনটা খুব ভালোভাবেই স্টার্ট করব ঠিক করেছিলাম, কিন্তু কতটা ভালো হয় দেখা যাক। তো প্রথমেই আমি বেশ কিছু রজনীগন্ধা নয়, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, আর তার সঙ্গে আমার মেয়ের ইচ্ছাতে একটা গোলাপ এনেছিলাম। তো সেইগুলোরই একটুখানি ডান্ডা কেটে জলের মধ্যে রাখছি। আর চন্দ্রমল্লিকা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, এর বিশেষ কিছু যত্নের প্রয়োজন হয় না, শুধু একটু জলের মধ্যে রাখলেই হয়। আর ততদিন পর্যন্ত হয়তো গোলাপটা ভালো থাকবে না, কিন্তু চন্দ্রমল্লিকা থাকবে। যাই হোক, টেবিলটাকে একটু গোছানোর চেষ্টা করেছি আর কি। তো আগের দিন এসে বাড়িতে প্রচুর কাজকর্ম ছিল। তো এখানে প্রায়ই মানে একটা লোক যে হচ্ছে বাড়ির আমার ভেতরটা একটু আশপাশ পরিষ্কার করবে এরকম রাখার চেষ্টা করছি, কিন্তু কোনো মতেই কেউ রাজি হচ্ছে না। তো যার জন্য কোনো মানে হেল্পিং হ্যান্ড রাখতে পারছি না বলে এসেই আমাকে পরিষ্কার করতে হয়েছে। আর যার জন্য সকালবেলা থেকে একদম ভিডিও করতে পারিনি। এত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ, তার সঙ্গে যদি আমি এই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করি অনেক লেট হয়ে যাবে। তো যাই হোক, সকালবেলা হচ্ছে বাসি কাজকর্ম যা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বেড কভারও চেঞ্জ করে নিয়েছি, একদম ঝাড়পোছ করে নিয়েছি সমস্ত কিছু। আর কর্তামশাই আর মেয়েকে পাঠিয়েছি এখন একটু বাজারে। আর তারপরে হচ্ছে পুজো বাকি আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবারে আমরা মাংসটা খাই না, এমনি মাছ খাই। তো আজকে মাছই হবে। আর সেই জন্য সবজিও কাটতে বসে গেছি। একটু কুমড়ো ভাজবো, বেগুন ভাজবো, একটা ঝিঙে আছে, ঝিঙে আলু মাছ দিয়ে তরকারি করব, জাস্ট এইটুকুই হবে। আর ব্রেকফাস্ট কোনো কিছু বানাচ্ছি না, কারণ সমস্ত কিছুই এখানে বাজার করতে হবে। এখানে তো কিছুই নেই, আর যা কিছু কিনে রাখবো সমস্ত কিছু খারাপ হয়ে যাবে, কারণ মাসে একবার করে আমরা আসছি। তাও এবারে এসেছি ভাইফোঁটার পরে, প্রায় 1.5 মাস পরে এসেছি। তো ঘরে যা কিছুই রাখা হোক না কেন সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য সকালবেলা চাটা বাজার কর্তামশাই করে এনেছিল। আর এখন হচ্ছে চাটাও খাওয়া হয়ে গেছে, আমি এখন সবজিগুলো কেটে নেব। তো আজ 1 জানুয়ারি বৃহস্পতিবার। তো আমরা সোমবার পর্যন্ত থাকবো বলেই ঠিক করে এসেছিলাম, কিন্তু হাজব্যান্ড মশাই বলছে যে শনিবারই চলে যেতে হবে, কারণ হচ্ছে ম্যানেজার ফোন করেছিল। তো ওর বিশেষ কিছু কাজকর্ম আছে, তো সেই জন্য ছুটিটা এখন দিতে পারবে না। তো যাই হোক, হাতে কয়েকদিন সময় আছে বলেই আমরা মানে আমি জামা কাপড় এরকম ব্যবস্থা করে এনেছিলাম যে সামনে শনিবার রবিবার ছুটি আছে, কোথাও একটা বেড়াতে যাব কলকাতার সাইডে, যেটা একদিনের মধ্যেই ফিরে আসা যায়। কিন্তু সেসব কিছুই হবে না। আর আমার মেয়ের 23শে ডিসেম্বর থেকে ছুটি পড়ে গেছে, তো একদমই মানে ঘোরা কোথাও হয়নি। তো সেই জন্য ও বায়না করছিল, কিন্তু কিছু করার নেই, এখন কোথাও ঘুরতে যেতে পারছি না। আর তার উপরে ঠান্ডাটাও জাঁকিয়ে পড়েছে, তো কাজকর্ম করতে করতে ঠান্ডাতে কাবু হয়ে যাচ্ছি। আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি কিছুই এখানে কিনিনি, সবই ছিল ফ্রিজ থেকে বার করে একদম বাক্সবন্দি করে নিয়ে চলে এসেছি। একটুখানি ছোট ফুলকপিও ছিল, ফুলকপিটাকেও ভাজা করে ফেলবো, জাস্ট এখানে একটা হালকা ফুলকার ওপরে রান্না করব। আর আজকে মানে আগের দিন এলে ভালো হতো, আমাদের বেশ কিছু ব্যাংকের কাজকর্ম ছিল, সেটা কমপ্লিট করব, কিন্তু সেটা আর হলো না। আর বৃহস্পতিবার আজকে 1 জানুয়ারি হওয়ার জন্য সমস্ত কিছু বন্ধ। নেক্সট দিন হচ্ছে মায়েরদের বাড়ি নিমন্ত্রণ আছে, খাওয়া দাওয়ার নিমন্ত্রণটা আমরাই যেচে রেখেছি আর কি, কারণ আমাদের দুজনেরই ব্যাংকের কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করব বলে। তো মেয়েকে ওখানে সকালবেলায় পাঠিয়ে দেব, আর তারপরে আমরা ব্যাংকের কাজকর্ম সেরে মায়েদের বাড়ি যাব।
এটা হচ্ছে মিষ্টির দোকান। মিষ্টির দোকানে এসেছিলাম কারণ আজকে 1 জানুয়ারি, আজকে গণেশকে একটু পুজো দেব লাড্ডু দিয়ে। কারণ সব পুজোর আগে কিন্তু গণেশ পুজো হয়, গণেশ পুজো শুভ বলে মনে করা হয়। তো সেই জন্য একটুখানি লাড্ডু নিয়ে নিলাম। আর এই যে কর্তামশাই নিয়ে এসেছে পেটাই পরোটা আর তার সঙ্গে তরকারি, মানে আলুর দম। তো এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে সকালের কাজকর্ম সমস্ত কিছু করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। আর সেই জন্য হচ্ছে পুজো করতে আরও একটু সময় লাগবে, কারণ মাথায় শ্যাম্পুও দেব। প্রচণ্ড নোংরা পড়েছে, যেহেতু কাল থেকে ধুলো পরিষ্কার করছি। তো একেবারে টিফিনটা করে নিয়েই তারপরে শ্যাম্পু করে বেশ কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে নিয়েছি। আর কাঁচা জামা কাপড়গুলো এক সুন্দর রোদ উঠেছে, একেবারে ছাদে মেলে দেব। দিয়ে তারপরে দেখতেই পাচ্ছ এই যে আমাদের মনসা ঠাকুর, মনসা মন্দির এখানে আছে। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে। তারপরে খড়ের মন্দির আছে, সেখানেও পরিষ্কার করতে হবে। যখনই আমি আসি তখনই কিন্তু সমস্ত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো সেই জন্যে দুপুরে আরও একাদাম সিম্পল খাবার রেখেছি যাতে এই কাজকর্মগুলো করতে পারি। আসলে খাওয়া দাওয়া তো সবসময় চলতেই থাকে, আর বাড়িতে একবার করে আসি আমরা, পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে, দেখাশোনা করতেই আসি। তাই সেখানে কিন্তু আমাদের এই ঘর বাড়ির কাজগুলোই বেশি হয়। খাওয়া দাওয়া সেরকমভাবে বিশেষ করে এখানে যা কিছু খাবার দাবার হচ্ছে কিনে আনতে হবে, সেগুলো তৈরি করতে হবে। তো সেই জন্য সমস্ত রকম সব কিছু জিনিস থাকাটা সবসময় রেডি থাকে না। তো সেই জন্যই বেশিরভাগ সময় এখানে কেনা খাবারই হয় আর কি, অর্ডার দেওয়া হয়, বাড়ি চলে আসে। তো দেখতেই পেলে সকালের খাবারটাও আমাদের কেনা ছিল, দুপুরটা বানাবো। আর বিকালের দিকে কি হবে এখনও জানি না। ঠাকুর পুজো দিতেও মানে জোগাড় করতেও অনেকটা সময় লাগলো, কারণ এখানে প্রত্যেকটা ঠাকুরকে ভালো করে একটুখানি ডাস্টিং, মানে গায়ে যে ধুলো পড়েছিল সেগুলো পরিষ্কার করলাম। যে হচ্ছে যেখানটা বিছানো ছিল তলে একটা করে আমি কাপড় বিছিয়ে রাখি, সেটাও নোংরা হয়েছিল, সেটিগুলো পরিষ্কার করা, পুরো মন্দিরটাকে ঝাড়া, তারপরে প্রত্যেকটা বাসনকে মাজা। তো অনেকটা সময় লেগে গেছে, প্রায় ঘন্টাখানেকের ওপরে। তো এখন এবারে পুজোটা সেরে নেব। পুজোটা সেরে নেওয়ার পরে তারপরে এবারে দুপুরে রান্নার দিকে বসবো। প্রায় এখন 12টার কাছে বাজতে চলেছে। তো তবুও এবারে এসে আমি আগেরবারে প্রত্যেকবারে এসে আমি, আজকে বৃহস্পতিবার ছিল, খুব ভালো বার ছিল, তো ঘরটাকেও আমি পরিষ্কার করে একেবারে মেজে তারপরে বসাই। কিন্তু এবারে আর পারলাম না, হাতে খুব সময় কম, আর এরপরে রান্নাবান্নার অনেক দেরি হয়ে যাবে, তাই ঘরটাকে পরিষ্কার করতে পারিনি। তো শিব ঠাকুরকে সুন্দরভাবে জল দিয়ে স্নান করিয়ে দিলাম। ঘি দিয়ে স্নান করালে আরও ভালো হতো, কিন্তু হচ্ছে এখন ঘি দিয়ে স্নান করাতেও মানে অনেকটা সময় লাগবে, সেই সময়ই এখন হাতে নেই। তাই শিব ঠাকুরকে এমনি প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিলাম। আর এখন মানে যেদিন এসেছিলাম সেদিনই সঙ্গে করে ফুল নিয়ে এসেছিলাম। হচ্ছে এখন তো মানে প্রচুর গাঁদা ফুল পাওয়া যাচ্ছে, আর গাঁদা ফুল অনেক দিন টাটকাও থাকে, তাই একেবারে 2টো মালা নিয়ে নিয়েছি। 3 দিনে মোটামুটি সুন্দরভাবে পুজো হয়ে যাবে। যেহেতু আমার 2টো জায়গায় পুজো হয়, সেই জন্য ফুল একটু বেশিই লাগে। চলো গণপতি বাপ্পার পুজো দিয়ে 1 জানুয়ারি শুরু করা হয়ে গেল, আর এরপরে এবারে কিচেনে যেতে হবে। তো মেয়ে আর হাজব্যান্ড গেছে হচ্ছে সবাইয়ের সঙ্গে একটু দেখা করতে, মানে আমার ননদের বাড়ি আরও যা আত্মীয় স্বজনদের বাড়ি আছে সেখানে একটু দেখা করবে, করে তারপরে চলে আসবে।
তো চলো, দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা কি, যে যেখানে পেরেছে সেখানে সমস্ত কিছু খুলে রেখে চলে গেছে। তো আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিজে একটুখানি স্কিন কেয়ার করে নিয়ে আর রান্নাঘরে ঢুকবো। তো এরপরে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ খুবই খাবার দাবার সিম্পল ছিল। আর তারপরে এতটাই শীতে কাতর হয়ে গিয়েছিলাম যে ওই যে বিছানার মধ্যে ঢুকেছি আর মানে বেরোনো হয়নি। আর রাতে ছিল খুব সিম্পল খাবার, হচ্ছে কর্তামশাই বললো মুড়ি খাবো, তো তার জন্য মুড়ি আর হচ্ছে সাদা আলু তরকারি ছিল। তো তারপর থেকে আমি আর কোনো ভিডিও করিনি। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিনে, মানে 2রা জানুয়ারি। তো দুজনে ব্যাংকের কাজকর্ম মিটিয়ে একেবারে চলে এসেছি বাপের বাড়িতে। আর এসে দেখছি আমার বাবার খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকেই বাবাকে আর কাজকর্ম করতে দেয়া হয়নি। তো এখানে দেখতে পাচ্ছি খুব টবে অনেক ফুল চাষ করেছে, তারপরে বিভিন্ন টবে ধনিয়া পাতা চাষ করেছে। এদিকটা দেখতে পাচ্ছি টমেটো গাছ লাগিয়েছে। তো বিভিন্ন জায়গায় ধনিয়া পাতা চাষ করেছে। আর বাপির হাতের লঙ্কা গাছ খুব ভালো হয়। তো এগুলো এখনও কচি লঙ্কা, এর আগে বাপি ধানি লঙ্কাও চাষ করেছিল, তো সেই জন্যই দেখছি দুটো তুলে নিয়ে এলাম ভাতের সঙ্গে খাবো বলে। আর এই হচ্ছে আমার ভাইজি আর মেয়ে, দুজনে খেলছে উঠানে। আর কর্তামশাই একেবারে বিছানার মধ্যে ঢুকে পড়েছে ঠান্ডার চোটে। তো এইদিকে মা তিয়া করছে, মানে আমার ভাইয়ের বউ হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে করছে, উনানে করছে। আর ওদিকে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মা বেশ কিছু বাসনপত্র ধোয়াধুয়ি করে নিচ্ছে। এরপরে লাঞ্চে বসে গেছিলাম। তো মা করেছিল পোস্তালু ভাজা, আর তার সঙ্গে করেছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ছিল মাটন কষা, আর ছিল চাটনি পাঁপড়, এগুলোই। তো এরপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে আমরা একটু লুডো খেলতে বসেছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে।